নড়াইলের এক ভাবির রেসিপিতে যখন আমি প্রথমবার গরুর মাংস দিয়ে কচুরমুখিটা রান্না করেছি, রান্না করার পর আমি তো পুরাই অবাক, এত স্বাদ কীভাবে হয়। আর যখন থেকে আমি ভাবির থেকে রেসিপিটা পেয়েছি তখন প্রায় কিন্তু এটা রান্না করি। আর এখন আমার সবচেয়ে প্রিয় খাবার হয়ে গেছে কচুরমুখি দিয়ে গরুর মাংসের রেসিপিটা। এখানে 500 গ্রাম কচুরমুখি প্রথমে খুব ভালো করে ধুয়ে এরপরে খোসাটা ফেলে লবণ মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। লবণ মেখে কচুরমুখি ধুয়ে নিলে কচুরমুখির লোট ভাবটা চলে যায়। তো এখানে নিয়েছে 1 কেজি গরুর মাংস, গরুর হাড় চর্বি সবকিছু মিলিয়ে আছে। মাংসটা খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1.5 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 2 চা চামচ, লবণ স্বাদ মতো, জিরা বাটা 2 চা চামচ, সরিষার তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ। সবকিছু উপকরণ একসাথে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে এটা 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1.5 কাপ। পেঁয়াজটা সামান্য ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কালো এলাচ 3টা, দারুচিনি 3 টুকরা, সবুজ এলাচ 8টা, লবঙ্গ 10টা, গোলমরিচ 15টা, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর মশলাটা কিছুক্ষণ ভেজে নেব, পেঁয়াজের কালারটা চেঞ্জ করে নেব। এই তো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজের সাথে গরুর মাংসটা খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম লো আছে 30 মিনিট রান্না করতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে মাংস নেড়ে ছেড়ে দিতে হবে। এই দেখুন মাংস থেকে কিন্তু অনেক জল বের হয়েছে। এখন আমি পুরো 30 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। আর 30 মিনিটের মধ্যে কিন্তু মাংসটা পুরোপুরি কষানো হয়ে যাবে। দেখুন তেল দেখা যাচ্ছে। এইভাবে মাংস কষিয়ে যদি রান্না করা হয় তাহলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এখন আমি কচুরমুখিগুলো দিয়ে দিচ্ছি। কচুরমুখিটা দেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। এই পানিতে কচুরমুখিটা সিদ্ধ হবে আর মাংসটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন, যে যেরকম ঝোল খেতে চান ওই অনুযায়ী কিন্তু এখানে পানিটা অ্যাড করবেন। তো 25 মিনিট রান্না করার পরে আমি কাঁচামরিচ পছন্দ মতো দিয়ে দিচ্ছি। আর এইভাবে কাঁচামরিচটা দিয়ে চুলার আগুনটার সাথে সাথে বন্ধ করে দিলে কিন্তু কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তো আমি এখানে 2 চা চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি, এটা স্কিপ হয়ে গেছে। দেখুন আমার রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর কালার কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার। আপনারা কিন্তু বাসায় এটা ট্রাই করে দেখবেন। এখন কিন্তু সবার ঘরে গরুর মাংসটা আছে। তো বাসায় এটা ট্রাই করার পরে ইনশাল্লাহ আপনার পরিবারের সবাই অনেক পছন্দ করবে। রেসিপিটা ভালো লাগলে পেজটা ফলো করে রাখবেন। ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, যাতে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।